শায়লা বেগমের একমাত্র মেয়ে রাইকা ছোটবেলা থেকে বিদেশে পড়াশোনা করছে, কিন্তু শায়লা বেগম তার ছোট ছেলেকে নিয়ে দেশেই থাকতো। মেয়েকে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠালেও ছেলেকে বানিয়েছেন কোরআনের হাফেজ। প্রতিদিন ছেলের কোরআন তিলাওয়াতে ঘুম ভাঙে শায়লা বেগমের। একদিন, আমার মেয়েটা বড় হয়ে গেছে, ওর পড়াশোনাও তো শেষ হয়ে গেছে, মেয়েটাকে তাড়াতাড়ি বিয়ে দিতে হবে। কিন্তু আম্মি জান, আপুকে কি তুমি বিদেশে বিয়ে দিয়ে দিবে নাকি দেশে? না মানে আপু তো ছোট থেকে বিদেশে বড় হয়েছে, সে তো দেশে আসতেই চায় না। যদি আবার বিদেশে কাউকে বিয়ে করতে চায়, বিদেশে তো সব আবার বিভিন্ন ধর্মের লোকেরা বসবাস করে। সে কি, বিদেশে কেন বিয়ে দিব? আমি তো ভাবছি দেশে একটা ভালো মুসলিম পরিবার দেখে মেয়েকে বিয়ে দেব। তোর আপু চোখের সামনে থাকবে, এতেই তো আমার শান্তি রে বাবা। আমি বাবা কোনো বিদেশি জামাই চাই না। রোমান, বাবা তোর আপুকে একটু ফোন করতো। হ্যালো মাম্মা, হোয়াটসঅ্যাপ। আমার আর খবর, এখনো মেয়ের বিয়েই দিলাম না, নাতি নাতনি দেখলাম না, ভালো খবর হয় কি করে? যাই হোক, তা তোমাকে একটা কথা বলার আছে। তুমি কালকে দেশে চলে এসো মা, আমি চাই তোমার বিয়ে দিতে। আমার হাতে একটা ভালো মুসলিম পরিবারের প্রস্তাব আছে, তাই আর আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। মাম, হোয়াট আর ইউ ক্রেজি? আমি কিছুতেই দেশে বিয়ে করবো না, তাও আবার কোনো মুসলিম পরিবারের ছেলেকে। তুমি তো জানোই আমি ছোটবেলা থেকে লন্ডনে বড় হয়েছি, ইসলাম ধর্মের সম্পর্কে তেমন কিছু জানি না। আমি কিভাবে মুসলিম পরিবারে বিয়ে করতে পারি তুমি বলো তো? তাহলে কি তুই বলতে চাইছিস যে হিন্দু খ্রিস্টানকে বিয়ে করবি? শোন, আমি আর কোনো কথাই শুনতে চাই না। আমি যে ছেলের সাথে তোর বিয়ে ঠিক করেছি সেই ছেলে খুবই ভালো, ওরা তোকে সবকিছু শিখিয়ে পড়িয়ে দেবে, বুঝেছিস? ওকে মম, অ্যাজ ইউর উইশ। পরের দিন রাইকা দেশে ফিরে আসলে তার মা তাকে মডার্ন কাপড় চোপড় ছাড়িয়ে মার্জিত কাপড় পরিয়ে পাত্রপক্ষের সামনে নিয়ে আসে। আসসালামু আলাইকুম আপা, ও হচ্ছে আমার মেয়ে রাইকা। রাইকা, সবাইকে সালাম দাও মা। সালাম এভরিওয়ান, সালাম। মাই সেলফ রাইকা। দুঃখিত আপা, কিছু মনে করবেন না, আমার মেয়েটা ছোটবেলা থেকেই বিদেশে বড় হয়েছে, আর কালো বিদেশ থেকে দেশে এসেছে, তাই অত ভালো করে নিয়ম কানুন জানে না। আপনাদের কিন্তু সব শিখিয়ে পড়িয়ে নিতে হবে আপা। কোনো ব্যাপার না আপা, আমরা আপনার মেয়েকে সব কিছু শিখিয়ে পড়িয়ে নিব। আপনার মেয়ে কিন্তু দেখতে ভারী মিষ্টি, মাশাআল্লাহ। আমাদের সাথে কয়েক বছর থাকলে সব নিয়ম কানুন শিখে যাবে। তাছাড়া ওর কথা শুনে মনে হচ্ছে মেয়েটা খুবই ভদ্র, শুধু একটু নিয়ম কানুন গুলো শেখালেই সবটা শিখে নেবে। আমাদের কিন্তু মেয়েকে খুব পছন্দ হয়েছে। পাত্রপক্ষের পছন্দ হলে কিছুদিনের মধ্যে ইসলামিক নিয়ম অনুযায়ী রাইকার সাথে আজানের বিয়ে হয়ে যায়। একদিন, মম, সরি। মা, মা আপনি কি করছেন? কোনো ব্যাপার না মা, তুমি আমাকে যেভাবে ইচ্ছা সেভাবে ডাকতে পারো, আমি কিচ্ছু মনে করব না। আর আমি তসবি পড়ছি, এই যে আমার হাতে দেখছো জিনিসটা, এটা হচ্ছে তসবি। ওয়াও, তসবির কথা আমি অনেক আগে শুনেছি। যখন আমি ছোট ছিলাম আর আমার দাদিমা বেঁচে ছিল, তখন আমার দাদিমা এভাবে তসবি পড়তেন। আজ অনেক বছর পর আপনাকে তসবি পড়তে দেখলাম মম। তোমার জন্য এসব কিছু নতুন নতুন ব্যাপার, তবে চিন্তা করো না, আস্তে আস্তে তুমি অনেক কিছু শিখে যাবে মা। ইয়া মম, বলছিলাম কি আজকে কি রান্না করব? রান্না বান্নার বিষয় নিয়ে তোমাকে একদম চিন্তা করতে হবে না ভাবি, আমি সবকিছু করে নেব। আর তাছাড়া কদিন বাদে তুমি নিজেই সবটা শিখে যাবে। তুমি হয়তো বা রান্নাও করতে জানো না, তাই না বৌমা? ইয়েস মম, বাট আমি শিখে নেব। চলো ভাবি, আজ আমি রান্না করব মাছের ঝোল, তুমি শুধু আমার সাথে গল্প করবে, কেমন? চলো। এরপর রাইকা আর মাহিরা একসাথে রান্নাঘরে যায়। মাহিরা রান্না করতে থাকে আর রাইকার সাথে গল্প করতে থাকে। জানো ভাবি, আর এক সপ্তাহ পর রমজান মাস শুরু হবে। আচ্ছা ভাবি, তুমি তো অনেক বছর বিদেশে ছিলে, তুমি কি বিদেশে রোজা রেখেছিলে? না, আমি আসলে নাম শুনেছি, কিন্তু কখনো রোজা রাখা হয়নি। আমার সব সময় মনে হতো আমি রোজা রাখতে পারবো না, এখনো তাই মনে হয়, কারণ আমি না খেয়ে বেশিক্ষণ থাকতে পারি না। কিন্তু আমাকে চেষ্টা করতে হবে, কারণ গড আমাকে অনেক হেল্প করেছে, সে আমাকে বাঁচিয়ে রেখেছে। হ্যাঁ ভাবি, একদম ঠিক কথা বলেছো। এভাবেই নতুন নতুন জিনিস শেখার মধ্য দিয়ে রাইকার দিন কাটছিল। দেখতে দেখতে 7 দিন পার হয়ে যায় আর রমজান মাস চলে আসে। প্রথম রোজার দিন সেহরিতে সবাই টেবিলে খাবারের জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই মাহিরা খাবার বানিয়ে নিয়ে আসে। এই যে রুটি, মাংস, ভাত সবকিছু রেডি হয়েছে, তোমরা কে কি খাবে বলো, আমি বেড়ে দিচ্ছি। আমি আগে মাংস দিয়ে ভাত খাবো, তারপর মাংস দিয়ে রুটি খাবো। ঠিক আছে ভাইয়া, তুমি খাও। আর মা, তুমি কি খাবে?
আমিও আজানের মতো ভাত আর গরুর মাংস খাবো। হাজার হোক ভাতের মতো কি আর কোনো জিনিস হয়? এরপর সবাই খাবার খেতে বসে পড়ে। তারা খাবার খাচ্ছিল এবং মাঝে মাঝে গল্প করছিল। তাদের কথাবার্তার শব্দ শুনে রাইকা সেখানে চলে আসে। কি ব্যাপার, আমাকে রেখে এখানে কিসের পার্টি চলছে, তা আবার এত রাতে? সে কি, তুমি জানো না কালকে যে প্রথম রোজা, তাই আমরা সেহেরি করছি। আমি তো গল্প করতে করতে তোমার কথা ভুলেই গিয়েছিলাম। তুমি রোজা রাখবে না? না, আমি রোজা রাখতে পারবো না। আমার অনেক ভয় লাগে। আমি যদি আবার রোজা রাখতে না পারি। আমি আগে কখনো রোজা রাখিনি, কারণ আমি না খেয়ে বেশিক্ষণ থাকতে পারি না। সেজন্য আর কি একটু ভয় হচ্ছে আমার। কোনো ব্যাপার না বৌমা, তোমাকে আমি জোর করব না, তবে তুমি চেষ্টা করবে রোজা রাখার। মানুষ পারে না এমন কোনো কাজ নেই মা, চেষ্টা করলেই ঠিক পারবে। ঠিক আছে মা, তুমি যাও, গিয়ে শুয়ে পড়ো। এরপর রাইকা গিয়ে শুয়ে পড়ে আর তারা সবাই মিলে সেহরি করতে থাকে। পরের দিন বিকেলবেলা রাইকার শাশুড়ি সোফায় বসে তসবিহ পড়ছিল। তখনই সেখানে রাইকা চলে আসে। মা, আমি শুনলাম রোজা রাখলে নাকি ইফতার করতে হয়, তো আজকে আমি ইফতারে কি রান্না করব? তোমাকে কিছু রান্না করতে হবে না মা, মাহিরা রান্নাঘরে আছে। ও ইফতারের সব কিছু রান্না করে। তুমি চাইলে ইফতার তৈরি করা শেখার জন্য মাহিরাকে সাহায্য করতে পারো। জি মা, শিওর, আমি অবশ্যই তাকে হেল্প করব। এই কি মাহিরা, তুমি একা হাতে এত কিছু রান্না করছো? এগুলো তুমি কি কি রান্না করছো আমাকে একটু বলো তো। ভাবি, এগুলো হচ্ছে ইফতার। আজকে আমি ইফতারে বানিয়েছি ছোলা বুট, বেগুনি, পেঁয়াজি, আলুর চপ, চিকেন চপ, ফালুদা আর সালাদ। ও মাই গড, এতগুলো খাবার! এত ভাজা পোড়া খাবার তোমরা কি করে খাবে? ঝোল খাবার তো রান্না করতে পারতে। ভাবি, এই রমজান মাস তো আর প্রতিদিন আসে না। বছরে একটা মাসে রমজান মাস থাকে, তাই এই মাসে আমরা একটু মজা করে ইফতার খাই। আর তাছাড়া চলো, আমি মুরগির মাংস রান্না করছি, দেখবে আজ সাহিরিতে আমরা এগুলোই খাবো। সাহরি, সেটা আবার কি? আরে ভাবি, তুমি কি ভুলে গেছো? কাল ভোরবেলা আমরা সবাই মিলে খাবার খাচ্ছিলাম রোজা রাখার উদ্দেশ্যে। নির্ধারিত সময়ে খাবার খাওয়াকে সাহরি বলে। যাই হোক, আমি বলি কি ভাবি, চলো না আজকে রাতে আমরা সবাই একসাথে সাহরি করি আর সবাই মিলে রোজা রাখি। না মাহিরা, আমার মনে হয় না আমি রোজা রাখতে পারবো আর সারাদিন ক্ষুধা পিপাসা সহ্য করতে পারবো। ঠিক আছে ভাবি, যেমন তোমার ইচ্ছা। এভাবেই দেখতে দেখতে 10-12টা রোজা চলে যায় আর মাহিরা রোজ রোজ সবাইকে সেহরি খেতে দেখে একদিন তার ইচ্ছা হয় সে সেহরি খেয়ে রোজা রাখবে। ভোরবেলা সবাই সেহরি খাচ্ছিল, ঠিক তখন বলছিলাম কি মা, আজ থেকে আমিও রোজা রাখতে চাই। প্রতিদিন আপনারা সবাই কত সুন্দর করে সেহরি করে রোজা রাখেন, কত সুন্দর নিয়ম আপনাদের। আমিও আপনাদের সাথে শামিল হতে চাই আর রোজা রাখতে চাই। মাশাআল্লাহ বৌমা, এ তো খুবই ভালো কথা। তুমি যে সাহস করে এত বড় সিদ্ধান্ত নিয়েছো, আমি এতে ভীষণ খুশি হয়েছি। এ কি, আজকে তো শুধু সবজি রান্না হয়েছে। আমার বৌমা প্রথম রোজাতে শুধু সবজি খাবে? মা, আজকে তুমি প্রথমবারের মতো রোজা রাখতে যাচ্ছ, অথচ ভালো কোনো খাবার নেই। তুমি যদি আগে আমাকে বলতে যে তুমি রোজা রাখবে, তাহলে আমি তোমার জন্য তোমার পছন্দের খাবারগুলো রান্না করতাম। নো প্রবলেম মাম, আপনারা যা খাবেন আমিও সেম খাবো। দেখেছো আমার বৌমা কত বাধ্য একটা মেয়ে, কত সুন্দর করে সবকিছু শিখে নিচ্ছে। মাহিরা, তুই পাশে চেয়ারে বস, আর রাইখা মা, তুমি এসো আমার পাশে বসো। আজ তুমি আমার পাশে বসে সেহেরি খাবে। এরপর রাইকা সবার সাথে বসে সেহরি করে নেয়। তারপরের দিন বিকেলবেলা ভাবি, তোমার কি খুব খারাপ লাগছে? বেশি খারাপ লাগলে তোমার রোজা রাখার দরকার নেই। না না মাহিরা, আমি একদম ঠিক আছি। আমার মনে হচ্ছে আমি রোজা রাখতে পারবো। আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। বলো মা, আজকে তুমি ইফতারিতে কি খাবে? তুমি যা খাবে আমি সব রান্না করব। মা, আজকে আমি ইফতারিতে খেতে চাই পিৎজা, সসেজ, হটডগ অ্যান্ড মিট বক্স। ধুর ভাবি, তুমি তো সব বিদেশি খাবারের নাম বলছো। এসব কি আর আমরা রান্না করতে পারি নাকি? দাঁড়াও, আজকে আমি তোমাকে সব দেশি খাবার খাওয়াবো। আমাদের দেশে অনেক মজার মজার খাবার হয়, তুমি তো কখনো খাওনি। একবার খেলে তুমি বারবার খেতে চাইবে, আর সবার সাথে বসে ইফতারি করার মজাটাই আলাদা। ঠিক আছে মাহিরা,
তাহলে আমি আজকে সব দেশি খাবারই ট্রাই করব। এরপর মাহিরা রান্নাঘরে গিয়ে প্রতিদিনের মতো ইফতার প্রস্তুত করতে থাকে। এরপর ইফতার রেডি করা শেষ হলে সবগুলো খাবার দাবার টেবিলে পরিবেশন করে। ইফতারের কিছুক্ষণ আগে সবাই মিলে টেবিলে বসে। আচ্ছা ভাবি, সত্যি করে বলো তো, আজকে তোমার রোজা রাখতে কষ্ট হয়নি তো? আজ তো তুমি প্রথমবারের মতো রোজা রাখলে। না মাহিরা, আমার একদমই কষ্ট হয়নি। আমি যতটা কঠিন ভেবেছিলাম আসলে রোজা রাখা ততটা কঠিন না। আমি তো ভাবছি আজ থেকে আমি সবগুলো রোজা করব। মাশাল্লাহ, আমার বৌমার উপর কারো নজর না লাগুক। মেয়েটা কত দ্রুত সব কিছু শিখে নিয়েছে। আল্লাহ তাআলা তোমাকে কবুল করুন মা। এরপর আজান হয়ে যায় আর সবাই মিলে ইফতারের দোয়া পড়ে ইফতারি খেতে শুরু করে। এরপর থেকে রাইকা প্রতিদিন রোজা রাখতো আর এভাবেই দেখতে দেখতে সে রোজা রাখার অভ্যাস করে তোলে। তার এমন সফলতায় তার শ্বশুর বাড়ির লোকেরা ভীষণ খুশি হয় এবং তাকে স্নেহ করতে থাকে।